আর ভাই আমরা নিজেরাই তো দুর্নীতিবাজদের হাতে দেশের ক্ষমতা বারংবার তুলে দিয়েছি, আমরা নিজেরাই তো জালেমদের হাতে দেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছি। সুতরাং আমাদের উপর নির্যাতন চলবে না তো চলবে কাদের উপর? আমাদের দেশে অশান্তি বিরাজ করবে না তো বিরাজ করবে কাদের উপর? আগামী দিনে আমরা এমন কোন সরকার চাই না যারা নিজের দেশের মানুষের সেবা না করে অন্য দেশের প্রভুদের গোলামি করতে বেশি পছন্দ করে। যদি উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা আল্লাহর রাজ এদেশে প্রতিষ্ঠা করতে পারে, ন্যায় আর ইনসাফের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম এ রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে, তাহলে ইনশাআল্লাহ যারা এদেশের সম্পদ চুরি করে পাচার করে এদেশের অর্থনৈতিক অবস্থাকে দেউলিয়া করে দিয়েছিল তাদের প্রত্যেককে ধরে এনে বিচারের আওতায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। যদি উলামায়ে কেরাম এদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে পিলখানায় বিডিআর হত্যার ঘটনার বিচার এদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। যদি উলামায়ে কেরামের দ্বারা এদেশের রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়, তাহলে 5 মে হেফাজতের সময় উলামায়ে কেরাম ছাত্র জনতা সাধারণ মুসল্লিদের উপর যারা নির্মমভাবে ইতিহাসের সমস্ত রেকর্ড ভঙ্গ করে দিয়ে যারা নির্যাতন করেছিল তাদেরও বিচার মাটিতে হবে ইনশাআল্লাহ। যারা 24 সনে সাধারণ ছাত্র জনতার উপর দেশপ্রেমিক নাগরিকের উপর নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল তাদের বিচারও এ মাটিতে হবে ইনশাআল্লাহ। আর আগামী দিনের জন্য এই দেশটা শুধু সাধারণ কোনো দেশ থাকবে না, একটা সোনার দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।